Yhdysvaltoja vastaan teki oman maalin. Joukkueen palattua kotimaahan Escobar joutui kotikaupungissaan Medellinissä sanahan. kovimman এইমাত্র আপনারা যে আত্মঘাতী গোলটি দেখলেন এর মূল্য দিতে হয়েছিল এই ডিফেন্ডারের জীবন দিয়ে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল। 1994 সালে ইউএসএতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের এই ম্যাচটিতে কলম্বিয়া মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইউএসএর। কলম্বিয়ার জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ এবং টুর্নামেন্টে টিকে থাকার একটি সুযোগ। কিন্তু ম্যাচের শুরুতেই আমেরিকান ডিফেন্ডার জন হার্কসের বল ঠেকাতে গিয়ে কলম্বিয়ান ডিফেন্ডার এসকোবার নিজ জালে বল জড়িয়ে ফেলেন। শেষ পর্যন্ত ম্যাচটিতে কলম্বিয়া 2-1 গোলে হেরে যায়। তবে তারপরেও কলম্বিয়ার টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ ছিল। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে কলম্বিয়াকে জিততে হতো সুইজারল্যান্ডের বিপক্ষে আর আমেরিকাকে জিততে হতো রোমানিয়ার বিপক্ষে। শেষ ম্যাচটিতে কলম্বিয়া সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলেও আমেরিকা তাদের ম্যাচটিতে রোমানিয়ার বিপক্ষে হেরে যায়। ফলশ্রুতিতে কলম্বিয়ার বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হয়ে যায়। আন্দ্রে এসকোবারকে তার দেশে জেন্টলম্যান হিসেবে ডাকা হতো। তিনি কলম্বিয়ার হয়ে 57টি ম্যাচে করেছেন 1 গোল। আর ক্লাব ফুটবলে তিনি অ্যাথলেটিকো ন্যাশনাল ক্লাবের হয়ে 222টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচের পরেই এসকোবার ফিরে যান নিজ দেশে। ওই ম্যাচের 5 দিন পর তার বন্ধুদের সাথে তিনি একটি বারে সময় কাটানোর জন্য যান। ভোর রাতে বন্ধুদের বিদায় দিয়ে তিনি যখন বার থেকে বের হচ্ছিলেন, পার্কিং লটে 3 জন লোক এসে তাকে উপর্যুপরি 6টি গুলি করে। আর প্রত্যেক গুলির সময়ই তারা বলেছিল গোল গোল গোল, যেমনটি ধারাভাষ্যকার সেই আত্মঘাতী গোলের সময় বলেছিল। এসকোবারকে হাসপাতালে নেওয়ার 45 মিনিটের মধ্যেই মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 27 বছর। সেই সময় তার বিয়ের কথাও চলছিল। ওই সময় এসকোবার মৃত্যুর শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় 1,20,000 লোকের সমাগম হয়েছিল। কলম্বিয়ার একজন মাদক চোরা কারবারির দেহরক্ষী কাস্তো মুনোজকে পুলিশ পরের দিনই গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি হত্যার দায় স্বীকার করে নেন। তিনি মূলত গ্যালন ব্রাদার্সের নির্দেশনাতেই কাজটি করেছিলেন। গ্যালন ব্রাদার্স ছিল মাফিয়া চোরা কারবারি যারা খেলায় ব্যাপকভাবে বাজিতে হেরেছিল। 2005 সালে কাস্ট্রো জেল থেকে মুক্তি পান। এসকোবারের শেষকৃত্য অনুষ্ঠানটি ওই সময় বেশ ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। বিশ্বকাপের মাঝে হওয়ায় সারা বিশ্বেই একটি তোলপাড় উঠে গিয়েছিল। এখনও ক্রীড়া জগতে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত কোনো ইস্যু আসলেই এসকোবারের ইস্যুটি অবশ্যই প্রথমে দিকে থাকবে।